আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারা আমার মাথায় একটা ব্যাগ দেখে ভাবছেন আমি কোনো ব্যাগের বিজ্ঞাপন দিতে আসছি না। আমি কখনো কোনো ব্যাগের বিজ্ঞাপন দিতে আসি নাই। আমাদের গ্রামের ভাষায় কেউ কখনো যদি কোনো বিপদে পড়ে, সেই বিপদ যখন কেটে যায়, সেই বিপদ যখন সরে যায়, তখন সেই ব্যক্তিটা বলে যে আমার মাথার বোঝা নেমে গেছে। কিন্তু আমাদের বাঙালি জাতির মাথায় যে একটা বোঝা উঠছে, এই বোঝা কখনো নামছে না। অতীতে আমরা দেখেছি দুর্বলের প্রতি সবলের কি অত্যাচার, একজন দুর্বল ব্যক্তিকে একজন সবল ব্যক্তি কিভাবে অত্যাচার করছে। আমাদের দেশ পরিচালনার দায়িত্বে যে সমস্ত নেতারা ছিলেন তারা কিভাবে বাকযুদ্ধে লিপ্ত হতো, একদল আরেক দলের উপর অত্যাচার করত। যারা ক্ষমতায় ছিল, যারা সবল ছিল, যারা শক্তিশালী ছিল, দুর্বল যে দলগুলো ছিল তাদের প্রতি যে অত্যাচার করছে, কিভাবে বাকযুদ্ধ চলছে। আমি ভেবেছিলাম হয়তোবা এখন আমাদের দেশের এই বোঝাটা আমাদের মাথা থেকে নেমে গেছে, কিন্তু না, আমাদের মাথা থেকে নামে নাই। আবার শুরু হয়ে গেছে সেই বাকযুদ্ধ। কেউ কাউকে, মানে একজন ব্যক্তি আরেকজনকে মুইতে বাসায় দিচ্ছে। মুইতে, মনে করেন যে মুইতে আর একজনের বাসায় দিচ্ছে। এটা কোনো কথা হতে পারে? থুতু দিয়েও ভাষায় দিচ্ছে আর একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে। এটা হতে পারে না। আমি অবশ্যই যাদের কথা বলতেছি আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন, কিন্তু এটা হতে পারে ভাই? দুইজন দুই দলের নেতা, একজন নেতা বলছে যে এক পার্টির টাকায় একটা পার্টি চলে, আর সে বলতেছে তার পাল্টা জবাবে সে বলতেছে যে তোমার মতো মানুষকে আমরা যদি মুইতে দিই তুমি বাইশে চলে যাবা, থুতু ফেললে তুমি একদম মানে তলায় যাবা, তোমাকে খুঁজেও পাওয়া যাবে না। এটা কোনো এটা কোনো মানে পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ হতে পারে? এটা হতে পারে না, কখনো পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ হতে পারে না। সে একটা দলের নেতা, আপনিও একটা দলের নেতা। তাহলে সে যে কথাটা বলছে আপনি সেটা ভুল প্রমাণ করেন। এই যে গায়ের জোর দেখানো যে রাজনীতি, গায়ের জোর দেখানো যে পলিটিক্স, এটা হয়তো বা আমাদের দেশ থেকে কবে যাবে সেটা আমরা বলতে পারছি না। এই জন্যই কিন্তু আমি এই ব্যাগটা মাথায় নিছি। এই জন্য এই ব্যাগটা মানে একটা বোঝা। এই বোঝাটা আমাদের মাথা থেকে নামতেছে না, আমরা নামাইতে পারছি না। তো এই জন্য আমাদের কি হতে হবে? এই জন্য আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদের সাধারণ মানুষদেরকে সচেতন হতে হবে। আমরা এই সমস্ত আলতু ফালতু কথা, গায়ের জোর দেখানো মানুষের পিছনে আমরা কখনো যাব না। আমাদের কারণেই কিন্তু এই সমস্ত মানুষের সমস্ত উল্টোপাল্টা কথা বলতে মানে প্রশ্রয় পায়। তো আমরা যদি সচেতন না হই তাহলে আমাদের মাথা থেকে কখনো বোঝা কিন্তু নামবে না। এই বোঝা কিন্তু এভাবে আমাদের মাথায় সারা জীবন পর্যায়ক্রমে থেকে যাবে। তো সেই জন্য আমি বলি যে আমরা সচেতন হই, আমরা সচেতন হয়ে এই সমস্ত গায়ের জোর দেখানো যে সমস্ত মানুষ আছে তাদের পিছনে আমরা নাচবো না, তাদের কথায় আমরা কখনো সাড়া দিব না। দেখবেন আস্তে আস্তে আমাদের মাথা থেকে এইভাবে বোঝাটা নেমে যাচ্ছে। ফাইনালি বোঝাটা গলায় চলে আইছে। এই বোঝাটা গলায় চলে আসছে, গলা থেকে এভাবে কি হবে, এই যে এই মাথায় কিন্তু বেঁধে গেছে। দেখছেন, যাইতে চাচ্ছে না। আমি চাচ্ছি বোঝাটা নামাইতে, সে কিন্তু যাইতে চাচ্ছে না। তাহলে বুঝেন যে আমাদের মাথায় কিভাবে এই যে অভিশাপের বোঝাটা চেপে আছে। আমরা নামাইতে চাইলেও পারতেছি না, কিন্তু আমাদেরকে নামাইতে হবে। এই বোঝাটা যদি আমরা নামাইতে না পারি তাহলে আমরা কখনো সুখে শান্তিতে থাকতে পারবো না। তো ঠিক আছে, অনেক কথা বলে ফেললাম, এখন আমি এটা চালানোর চেষ্টা করি, এখানে পিছনে বেঁধে গেছে।